আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গত রাত 12:30টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। চয়ন ইসলাম সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। গ্রেফতারের পর তাকে শ্রীপুর থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, সাবেক এমপি চয়নকে কি সিরাজগঞ্জে নেওয়া হবে নাকি গাজীপুরের আদালতে তোলা হবে? আর অপারেশন ডেভিল হান্টের সবশেষ তথ্যও জানাবেন। গত রাত 12:30টার দিকে আসলে সিরাজগঞ্জ ৬ আসনের এমপি চয়ন ইসলামকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি গ্রামের একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয় এবং তাকে শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত আমাদের কোনো কিছু জানানো হয়নি আসলে তাকে সিরাজগঞ্জ নেওয়া হবে না গাজীপুর আদালতে তোলা হবে। এবং আজ কিন্তু গাজীপুরে গ্রেফতার হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে ৫টি থানা থেকে। এবং গাজীপুর মেট্রোপলিটন এর মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে যে আরো ৩৮ জন গ্রেফতার করা হয়েছে গত রাতে। এর মধ্যে সবাই কিন্তু আওয়ামী লীগ নেতা। এছাড়া মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর বাড়িতে যে হামলা হয়েছিল সেই ঘটনায় কিন্তু গতকালকে মামলা হয়েছে। 239 জনের নাম উল্লেখ করা হয়েছে এবং সকলেই আওয়ামী লীগ নেতাকর্মী এবং সকল স্তরে মেট্রোপলিটন এলাকার সকল ওয়ার্ডের নেতাকর্মীরা রয়েছে সেই মামলায়। এবং এছাড়া কিন্তু আরো ৩ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে দক্ষিণখান এলাকার কিন্তু অনেকটা পুরুষণ্য হয়ে পড়েছে, কারণ সকলে কিন্তু গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে এলাকার মধ্যে। এছাড়া এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিন্তু আজকের গ্রেফতারের বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি। হয়তো কিছুক্ষণ পরে আমাদের বিস্তারিত তথ্য জানাবে। সুমনা। ধন্যবাদ জাহাঙ্গীর আপনাকে। দর্শক, গাজীপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। ব্যস্ত সময় পার করছেন ফুলের রাজ্য খ্যাত যশোরের গদখালির ফুল চাষিরা। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত নানা দিবসের ফুলের চাহিদা মেটাতে বিস্তীর্ণ এলাকা জুড়ে বাণিজ্যিকভাবে নানা জাতের ফুলের চাষ হয় এই অঞ্চলে। বিক্রি হয় কোটি টাকার ফুল। দেশের মোট চাহিদার অন্তত ৭০% ফুল সরবরাহ করেন যশোরের গদখালি, পানিসারা, হারিয়া অঞ্চলের ফুল চাষিরা। এগুলোর মধ্যে রয়েছে গ্ল্যাডিওলাস, জারবেরা, গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ সহ দেশি বিদেশি নানা জাতের ফুল। শুধুমাত্র ঝিকরগাছার গদখালির ১,২০০ হেক্টর জমিতেই ১১ ধরনের ফুল চাষ করা হয়। বিশ্ব ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান স্বাধীনতা দিবস এবং বাংলা নববর্ষ উপলক্ষে দেশে ফুলের চাহিদা মেটাতে এই অঞ্চলেই সবচেয়ে বেশি ফুলের চাষ হয়। অতিবৃষ্টির ধকল কাটিয়ে এবার অন্তত ১০০ কোটি টাকার ফুল বিক্রির স্বপ্ন দেখছেন চাষিরা। তাই বাগান পরিচর্যায় ব্যস্ত তারা। ২-৩টে অনুষ্ঠান আসছে, ১৪ ফেব্রুয়ারি, ২১শে ফেব্রুয়ারি, তারপরে ২৬শে মার্চ। এই 3টে অনুষ্ঠানে আশা রাখা যায় ফুলের দামটা ভালো পাবো। আমাদের যে মৌসুমটা চলতেছে ফুলের মৌসুম, এই মৌসুমে আবহাওয়া খুব অনুকূল আছে এবং সেই সাথে সবার ফুলের প্রোডাকশনও খুব ভালো হয়। আমরা সামনে আরো ২১শে ফেব্রুয়ারি, ১৪ ফেব্রুয়ারি, ২৬শে মার্চ আরো ভালো বেচাকেনা হবে আমাদের এই জায়গাটায়। আমরা আশা করি আরো ১০০ কোটি টাকা আমরা লাভবান হতে পারি। এই এলাকার ১.৫ লাখ মানুষ ফুল চাষের সঙ্গে জড়িত। প্রতি বছর উৎপাদিত হয় ৩৫০ কোটি টাকার ফুল। কৃষকদের আমরা কৃষি অফিস থেকে উন্নত প্রযুক্তির প্রশিক্ষণ প্রদান করছি, পরামর্শ প্রদান করছি এবং যাতে করে তারা ফুলের বাজার মূল্যটা তাদের আশানুরূপ পায়। বাজারে প্রতিটি গোলাপ ৪ টাকা থেকে ৫ টাকা, প্রতি পিস রজনীগন্ধা ৬ টাকা, রঙিন গ্ল্যাডিওলাস মান ভেদে ১২ থেকে ১৫ টাকা এবং জারবেরা বিক্রি হয় ১২ থেকে ১৪ টাকায়। দীপ্ত, বার্তাকক্ষ।
মা বাবার সঙ্গে অনেক আগ্রহ নিয়ে বইমেলায় আসছেন শিশুরা। নিজের পছন্দ মতো নানা ধরনের বই কিনছেন কোমলমতিরা। মোবাইলের আসক্তি দূর করে সন্তানদের বই পড়ায় অভ্যস্ত করতে তাদের মেলায় আনছেন অভিভাবকরা। বড়দের পাশাপাশি বইমেলা শিশুদের জন্যও অন্যরকম এক উৎসব। বাবা মায়ের হাত ধরে প্রতিদিনই শিশুরা যায় বইমেলায়। শিশু চত্বরের স্টলগুলো ঘুরে নতুন কি বই এসেছে তার খোঁজ নিচ্ছেন শিশু ও তার অভিভাবকরা। মেলায় শিশুদের গল্প, উপন্যাস, ছড়া, কার্টুন, কমিক্স সহ রঙিন কভারের বইয়ের দিকেই আগ্রহ বেশি কোমলমতিদের। এছাড়া কবিতা, বিজ্ঞান, প্রকৃতি, রূপকথা, পুরাণ সহ নানা বিষয়ে ঝোঁক রয়েছে শিশুদের। হাসির গল্প, ছোটদের ভূতের গল্প, এগুলো আমার অনেক ভালো লাগে। আমি আমার মা বাবার সাথে ঘুরতে এসেছি এবং আমি ভূতের গল্পের বই কিনেছি। দাদার বই আমি কিনেছি অনেকগুলো। শিশুদের বয়সের কথা বিবেচনা করে রং, ছবি, ফন্ট ব্যবহার করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা রয়েছে প্রকাশকদের। এই বইগুলো এবং পাফেটগুলো বাচ্চারা অনেক পছন্দ করে। পপ আপ বইগুলো আমাদের স্পেশালিটি। এখানে যেরকম দেখতে পাচ্ছেন হরর থ্রিলার টাইপের বইগুলোই, মানে সবাই এসে হচ্ছে ফার্স্টে যাদের নাম জানা থাকে ওরা হচ্ছে ওগুলোই খোঁজে। শিশুদের জীবন, কল্পনা শক্তি, মনন গঠনে অভিভাবকরা বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে মেলায় নিয়ে যাচ্ছেন ছেলে মেয়েদের। বাচ্চাদেরকে বই মেলায় নিয়ে আসি হচ্ছে মনোযোগটা হচ্ছে মোবাইল থেকে একটু ডাইভার্ট হয়ে যেন একটু বইয়ের প্রতি হয়। একই জায়গায় বিভিন্ন ধরনের বই পাওয়া যায়, এই কারণে বাচ্চাদেরকে নিয়ে আসি। সুন্দর করে দেওয়া আছে, বড় করে দেওয়া আছে। আমার বেবি ছোট, ওর এটা দেখতে এবং পড়তে খুব সুবিধা হবে। তুলনামূলক শিশুদের বইয়ের দাম বেশি বলে অভিযোগ অভিভাবকদের। দাম কিছুটা কম হলে বই কেনার সংখ্যা বাড়বে বলে মনে করেন তারা। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের তরুণদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করতে রাজধানীর রয়্যাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব। বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয়ে রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার স্থায়ী ক্যাম্পাসে এই উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ANM মোস্তাকুদ্দিন। এতে পিঠা উৎসব, ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস বিষয়ক গ্রাফিতি প্রদর্শনী সহ নানা আয়োজন ছিল। বিকেলে তরুণদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে মিউজিক ফেস্টিভ্যাল। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও কর্মকর্তা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ফ্যাশন ঐতিহ্য উদ্ভাবনে, ডিজাইন এবং টেকসই উৎপাদনকে উৎসাহিত করতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফ্যাশন লিগেসি 2025। রাজধানীর তেজগাঁওয়ের একটি কনভেনশন হলে শনিবার সন্ধ্যায় শুরু হয় এই আয়োজন। মূল ফ্যাশন শোতে এপেক্সের পাশাপাশি অংশগ্রহণ করে বিশ্বের রং, লুসোবেলা, অমিরা, এজি, লেবেল ইমাম হাসান, ফিট এলিগেন্স, পিঙ্কি, প্রমিস বাই নীতি এবং ডিজাইনার সৌমিন আফরিন। দেশ বিদেশের খ্যাতনামা ডিজাইনার, মডেল ও তারকারা এতে অংশ নেন। ফ্যাশন শোতে এপেক্স তাদের ঈদ 2025-এর নতুন কালেকশন প্রকাশ করে। এ সময় দেশের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার, মডেল, উদ্যোক্তা এবং ফ্যাশন প্রেমীদের মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠান স্থল। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজা ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সৌদি আরবের ভেতরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পরামর্শকে উপহাস করেছে রিয়াদ। দেশটির শুরা কাউন্সিলের সদস্য ইউসুফ বিন ত্রাদ আল সাদুন পরামর্শ দিয়েছেন, ইসরায়েলের জনগণকে প্রথমে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এবং দখল করার পর গ্রিনল্যান্ডে সরিয়ে নেওয়া উচিত। স্থানীয় সময় শুক্রবার একটি পত্রিকায় প্রকাশিত প্রবন্ধে আল সাদুন এই প্রস্তাব করেন। তিনি মনে করেন, মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের বিভিন্ন বেপরোয়া সিদ্ধান্তে বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করা হয়েছে এবং সংলাপের প্রয়োজনীয়তা বাতিল করে দেয়া হচ্ছে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রীর মন্তব্যের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সৌদি সরকার। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ ক্রমেই তীব্রতর হচ্ছে। এবার কিছু আমেরিকান পণ্যের ওপর আমদানি কর কার্যকর করেছে চীন। সোমবার থেকে এই শুল্ক কার্যকর করা হয়।
সম্প্রতি চীনা পণ্য আমদানিতে 10% শুল্ক আরোপ করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিদ্ধান্তটি কার্যকর হওয়ার কয়েক মিনিটের মাথায় চীনের অর্থ মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতেও শুল্ক বাড়াচ্ছেন তারা। তার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে কয়লা আমদানির ক্ষেত্রে 15% এবং অপরিশোধিত তেল, খামারের সরঞ্জামাদি ও কিছু যানবাহন আমদানির ওপর শুল্ক আরোপের কথা জানায় বেইজিং। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। দর্শক, শুরুতেই আমাদের হাতে রয়েছে কালের কণ্ঠ, যার প্রধান শিরোনামে রয়েছে রোজা ঘিরে পর্যাপ্ত পণ্য আমদানি, চট্টগ্রামে ভোগ্য পণ্যে বাজার ভরপুর, দামও কম, ভোজ্য তেলের 35% বেশি আমদানি। এছাড়া আরও রয়েছে পাকিস্তানের সঙ্গে বাড়ছে বাণিজ্য, রপ্তানি বাড়ছে ভারতে, কমছে আমদানি। এছাড়া আরও রয়েছে প্রথম দিনে গ্রেপ্তার 1308 অপারেশন ডেভিল হান্টে। এরপরে রয়েছে দৈনিক ইত্তেফাক, তাদের প্রধান শিরোনামে রয়েছে ব্যাংক ডাকাতের আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার, এখনও দখলদারদের কবজায় বিইউএফটি। এছাড়া রয়েছে সংস্কার প্রস্তাব নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি, ইসির সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির 3 সদস্যের বৈঠক। আরও রয়েছে সারা দেশে গ্রেফতার 1308 জন। দর্শক, পরবর্তীতে রয়েছে প্রথম আলো, তাদের প্রধান শিরোনামে রয়েছে বিসিএস পরীক্ষা নিয়োগ 1.5 বছরে শেষ করার সুপারিশ। এছাড়া রয়েছে প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা দিতে পারবেন দলীয় সংসদ সদস্যরা, বিশেষ অভিযানে 1308 জন গ্রেফতার, ডেভিল হান্ট নিয়ে পুলিশের তথ্য। এছাড়া রয়েছে গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার 34। এছাড়া রয়েছে সমকাল, যাদের প্রধান শিরোনামে রয়েছে অভিযানে গেলে নাকাল উভয় সংকটে পুলিশ, ডেভিল হান্টে 24 ঘন্টায় গ্রেপ্তার 1308 জন। এছাড়া রয়েছে সংস্কার নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি, 119 সচিব সহ 764 সাবেক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি। এরপরে রয়েছে যুগান্তর, যার প্রধান শিরোনামে রয়েছে আলোচনার টেবিলেই সমাধানের পথ, ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। এরপর দুপুর 12টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইয়াসমিন সুমনা।